এবার আমরা ছোট্ট ছোট্ট করে এই 18টি পুরাণের ঘটনায় চলে আসি। প্রথম পুরাণটির নাম হলো বিষ্ণু পুরাণ। এই বিষ্ণু পুরাণে ভগবান শ্রী বিষ্ণুর নানা রকম অবতারদের ঘটনা এবং তাদের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো তারপরে পুরাণটির নাম নারদ পুরাণ। এই নারদ পুরাণকে নারদীয় পুরাণও বলা হয়ে থাকে এবং এই নারদ পুরাণ ছিল ভগবান ব্রহ্মার পুত্র নারদের স্বরচিত পুরাণ এবং এটি তিনি নিজের হাতে রচনা করেছিলেন। এই পুরাণটিতে বন্ধুরা সৃষ্টি স্থিতি প্রলয় সম্পর্কিত নানা রকম তথ্য বর্ণিত রয়েছে। এরপরে পুরাণটি হলো পদ্ম পুরাণ। এই পদ্ম পুরাণে নানা রকম দেবদেবীদের বর্ণনা, তাদের মাহাত্ম্য এবং এই ভারতবর্ষের নানা তীর্থস্থানের বর্ণনা রয়েছে। তো এবার আমরা এর পরের পুরাণটির কথায় অর্থাৎ গরুড় পুরাণে চলে আসি। এই গরুড় পুরাণটি অষ্টাদশ পুরাণের মধ্যে একটি খুব বিশেষ পুরাণ এবং এটিতে অনেক অজানা অচেনা তথ্য আলোচনা করা রয়েছে যেটি সাধারণ মানুষ জানে না। এই পুরাণটির মধ্যে বিশেষ করে ভগবান গরুড় এবং তার প্রভু ভগবান নারায়ণের কথোপকথনের কথাই তুলে ধরা হয়েছে এবং এতে বলা হয়েছে যে একটি মৃত মানুষের আত্মা কিভাবে স্বর্গ কিংবা নরকের পথে যাত্রা করে কিংবা কিভাবে তার বিচার সম্পন্ন হয়, এই পুরাণের মধ্যে সেগুলি বর্ণিত রয়েছে। বন্ধুরা, কখনো যদি তোমাদের সুযোগ হয় এই পুরাণটি পড়ে নেওয়ার, তবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো এবার আমরা বেশি কথা না বাড়িয়ে এর পরের পুরাণটির কথায় চলে আসি। এর পরের পুরাণটির নাম হলো মৎস্য পুরাণ এবং তোমরা তো নিশ্চয়ই জানো যে এই মৎস্য অবতার ছিলেন ভগবান বিষ্ণুর একজন অবতার। তো এই মৎস্য পুরাণে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের বর্ণনা এবং তার উদ্ধারের ঘটনা এবং তিনি কিভাবে ভগবান বৈবস্বত মনু এবং সপ্তর্ষিকে প্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই ঘটনা থেকে এই ঘটনার মাহাত্ম্য প্রভৃতি নানা রকম রাজা কিংবা শাসকের বংশ তালিকার কথাও এখানে দেওয়া হয়েছে। তো এর পরের পুরাণটি হলো কুর্ম পুরাণ। এখানে ভগবান কুর্ম অবতারের কথা বলা হয়েছে, যিনি ছিলেন ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার। এখানে এনার বর্ণনা থেকে শুরু করে এনার আবির্ভাবের ঘটনা এবং এনার মাহাত্ম্য পর্যন্ত দেওয়া রয়েছে এবং এই কুর্ম পুরাণে ভগবান কুর্ম অবতারের মাহাত্ম্য, ঘটনা, কাহিনী প্রভৃতি দেওয়া রয়েছে। এটি হলো এই পুরাণের মূল বিষয়বস্তু। তো এর পরের পুরাণটি হলো বামন পুরাণ। এই বামন পুরাণে ভগবান বামন অবতারের জন্ম কাহিনী থেকে শুরু করে তিনি কিভাবে ত্রিলোককে বলি অসুরের কাছ থেকে রক্ষা করেছিলেন সেই ঘটনা এবং তার মাহাত্ম্য বর্ণনা করা আছে এবং এই বামন পুরাণে তিনি কিভাবে সেই বলি রাক্ষসকে উদ্ধার করেছিলেন তার ঘটনাও বলা রয়েছে এবং তার সঙ্গে অনেক রকম অন্যান্য তথ্য প্রভৃতিও এতে দেওয়া রয়েছে। এরপরে ভগবত পুরাণের কথায় আসা যাক। এই ভগবত পুরাণটি আসলে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী নিয়ে রচিত একটি পুরাণ এবং এটিকে শ্রীকৃষ্ণের একটি জীবন কাহিনীও বলা যায়, যেটিতে শ্রীকৃষ্ণের নানা রকম বাল্যলীলা এবং তিনি বেড়ে ওঠার পরে তিনি কি কি আরো করেছিলেন এবং তার জীবনের নানা রকম ধারাবাহিক ঘটনা প্রভৃতি বর্ণনা করা আছে এবং সেখানে তার মাহাত্ম্য বর্ণিত হওয়া রয়েছে। তো এরপর আমরা চলে আসি লিঙ্গ পুরাণের কথায়। এই লিঙ্গ পুরাণ নামটি একটি অদ্ভুত শুনতে হলেও এটিতে কিন্তু নানা রকম বিষয়বস্তু রয়েছে যা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই লিঙ্গ পুরাণে ভগবান দেবাদিদেব মহাদেব এবং তার চিহ্ন স্বরূপ শিবলিঙ্গের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা রয়েছে এবং এইখানে ভগবান মহাদেবের নানা রকম রূপের সম্পর্কেও আলোচনা করা রয়েছে। তো এবার স্কন্দ পুরাণ। এই স্কন্দ পুরাণে আসলে ভগবান কার্তিকেয়র সম্পর্কে আলোচনা করা রয়েছে এবং আমরা তো সবাই জানি যে ভগবান কার্তিকেয় কিংবা কার্তিক ছিলেন মহাদেবের সন্তান এবং তার আরেকটি নাম ছিল স্কন্দ এবং সেখানে তিনি দেবতাদের সেনাপতি হিসেবে কিভাবে বহাল হলেন সেই ঘটনা থেকে শুরু করে নানা রকম ঘটনা, তারকাসুর বধ প্রভৃতি ঘটনা এখানে বর্ণনা করা রয়েছে। এক কথায় বলা যেতে পারে যে এই স্কন্দ পুরাণ হলো
ভগবান কার্তিকের একটি ধারাবাহিক জীবন ঘটনা। তো এর পরের পুরাণের কথায় আসা যাক। এর পরের পুরাণটি হলো শিব পুরাণ। এই শিব পুরাণে ভগবান মহাদেবের নানা রকম কীর্তি সমূহ দেওয়া রয়েছে এবং এখানে মহাদেবের নানা রকম অবতার এবং তার যে 24টি অবতার পর পর মর্তলোকে জন্মগ্রহণ করেছিলেন তাদের ঘটনা, মহাদেবের নানা রূপ, তাদের বর্ণনা এবং ঘটনা সমূহ এতে দেওয়া রয়েছে এবং তাদের সম্পূর্ণ বিস্তৃতভাবে তাদের মাহাত্ম্য এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা যদি এই শিব পুরাণটি পাঠ করি তাহলে অবশ্যই আমরা ভগবান মহাদেবের সম্পর্কে বিস্তৃতভাবে অনেক কিছুই জানতে পারবো। তো এর পরের পুরাণ অগ্নি পুরাণের কথায় আসা যাক। এই অগ্নি পুরাণে ভগবান অগ্নিদেবের নানা রকম বর্ণনা এবং তার যা কাজকর্ম, তার দৈনন্দিন জীবনে তিনি যেসব তার কীর্তি করেছিলেন এবং তার সম্পর্কে নানা গুণগানও দেওয়া রয়েছে এই পুরাণটিতে। এবং সঙ্গে সঙ্গে এই পুরাণটিতে নানা রকম যাগযজ্ঞ, আমাদের সাধারণ মানুষের জীবনে যেসব ধর্মীয় কাজকর্ম তারও বিস্তৃতভাবে এখানে আলোচনা করা রয়েছে। সুতরাং যাগযজ্ঞ এবং পূজা পাঠের জন্য এই অগ্নিপুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই হিসাবে আমরা জানতে পারলাম। তো এর পরের পুরাণটির নাম কি ছিল বন্ধুরা? এর পরের পুরাণটির নাম ছিল ব্রহ্মপুরাণ। এই ব্রহ্মপুরাণটির নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এটি ভগবান ব্রহ্মা নিজে রচনা করেছিলেন। হ্যাঁ, ঠিকই, এটি ভগবান ব্রহ্মারই রচনা করা এবং তিনি এটি নিজে রচনা করেছেন এবং এটি তিনি নিজেই ব্যাখ্যা করেছিলেন এবং এতে সৃষ্টি স্থিতি প্রলয় সম্পর্কে বিস্তৃত আলোচনা, তারপরে ভগবান ব্রহ্মার নিজস্ব নানা রকম বাণী, কথাবার্তা, নানা দেবতার সঙ্গে তার কথাবার্তা প্রভৃতি এতে তুলে ধরা হয়েছে। এটি হলো ব্রহ্মপুরাণের মূল বিষয়বস্তু। এর পরের পুরাণটির নাম ছিল ব্রহ্মাণ্ড পুরাণ। এই ব্রহ্মাণ্ড পুরাণে আমাদের এই পুরো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সৃষ্টির কাহিনী এবং এই পূর্ণ ব্রহ্মাণ্ডের সম্পর্কে নানা রকম গোপন তথ্য এই পুরাণে দেওয়া রয়েছে। এবং এই ব্রহ্মাণ্ড পুরাণে বিশেষ করে কোনো পৌরাণিক ঘটনাই প্রায় পাওয়া যায় না বললেই চলে এবং এতে নানা রকম দার্শনিক চিন্তা ভাবনা, ব্রহ্মাণ্ড বিষয়ে, অখণ্ড ব্রহ্মাণ্ড বিষয়ে নানা রকম চিন্তা ভাবনা এই গ্রন্থটিতে পাওয়া যায় এবং এই গ্রন্থটি জ্যোতিষীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। সুতরাং এর পরের পুরাণে এবার চলে আসা যাক। এর পরের পুরাণটি ছিল ব্রহ্ম বৈবর্ত পুরাণ। বন্ধুরা, এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ সম্পর্কে আমাদের বিশেষ কোনো আলোচনার বিষয় নেই, কারণ তোমরা ব্রহ্মপুরাণ সম্পর্কে যা জানলে ব্রহ্ম বৈবর্ত পুরাণেরও ঘটনাবলী এবং বিষয়বস্তু প্রায় একই। কিন্তু এই ব্রহ্ম বৈবর্ত কথাটা ভাঙলে একটা সমাস পাওয়া যায় যার অর্থ ছিল ব্রহ্মের বিবর্তন, অর্থাৎ ব্রহ্ম বৈবর্তন, অর্থাৎ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই সম্পূর্ণ জীব জগতের উপর কি কি পরিবর্তন এনেছিলেন এবং পরবর্তীকালে আরো কি কি প্রভাব আসতে পারে আমাদের এই জীব জগতের উপরে তার বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। সুতরাং এবার এর পরের পুরাণে চলে আসা যাক। এর পরের পুরাণটির নাম ছিল মার্কণ্ডেয় পুরাণ। এই মার্কণ্ডেয় পুরাণটি একটি অত্যন্ত জনপ্রিয় পুরাণ যেটি পৌরাণিক যুগে খুবই সুখ্যাতি লাভ করেছিল এবং এই মার্কণ্ডেয় পুরাণ হলো আসলে মহর্ষি মার্কণ্ডেয় জীবনের একটি ধারাবাহিক গ্রন্থ এবং এই মার্কণ্ডেয় পুরাণে তার জীবনের নানান ঘটনা থেকে শুরু করে তিনি কিভাবে ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করে মৃত্যু থেকে মুক্তির দিকে এগিয়ে গিয়েছিলেন তারও ঘটনা এতে দেওয়া রয়েছে। এবং এই পুরাণটিতেই প্রথম মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উল্লেখ পাওয়া গিয়েছিল, এটি আমি বলে রাখছি তোমাদের। এটি হলো এই মার্কণ্ডেয় পুরাণের একটি বিশেষ তথ্য এবং এতেই প্রথম মহর্ষি মার্কণ্ডেয় তার পিতা মার্কণ্ডের কাছ থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রশিক্ষণ করে তিনি তা পাঠ করেছিলেন, উচ্চারণ করেছিলেন এবং তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন তার দীর্ঘায়ু লাভের জন্য। সুতরাং তিনি আর যমরাজের শৃঙ্খলার বন্দী হতে পারেননি এবং তিনি মৃত্যু থেকে মোক্ষের দিকে এগিয়ে গিয়েছিলেন এবং সুদীর্ঘ জীবন লাভ করেছিলেন। বলা হয়ে থাকে যে তিনি এই কলিযুগেও এখনো রয়েছেন এবং
কোনো এক অজ্ঞাত স্থানে তপস্যা করে চলেছেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে বা অষ্টাদশতম পুরাণ কিংবা সর্বশেষ পুরাণ ভবিষ্য পুরাণের কথায় চলে আসা যাক। এই ভবিষ্য পুরাণ কিন্তু বন্ধুরা আমাদের মনুষ্য জীবনের পক্ষে একটি অত্যন্ত উপকারী গ্রন্থ এবং আমাদের ভবিষ্যতে আমাদের এই সমগ্র বিশ্ব জগতে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই সব ভবিষ্যৎবাণী আমরা এই ভবিষ্য পুরাণ থেকেই পেয়ে থাকি। এবং এই ভবিষ্য পুরাণে নানা রকম ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ বিষয় আলোচনা করা রয়েছে এবং এই ভবিষ্য পুরাণে বৈদিক যুগের পরের যুগের মহারাজদের বংশ তালিকা দেওয়া রয়েছে এবং আমাদের এই কলিযুগে আরো কি কি ঘটনা ঘটতে চলেছে, অথবা তোমরা তো নিশ্চয়ই জানো যে ইদানিং যুগে কি কি ঘটে চলেছে, সেই সব ঘটনার বিস্তৃতভাবে আলোচনা করা রয়েছে ভবিষ্য পুরাণে। তো বন্ধুরা, এরকম পুরাণ নিয়ে আরো অনেক ঘটনা তোমরা যদি জানতে চাও তো নিশ্চয়ই জানবে। আমি আবার তোমাদের সামনে এইরকম পৌরাণিক ঘটনা নিয়ে আসবো।